আজকাল কম বাজেট স্মার্টফোন গুলোতে আমরা সবসময় 5G সাপোর্ট দেখতে পাই, কিন্তু আপনারা কি জানেন এই 5G কিন্তু সব ফোনেই সাপোর্ট বা সব সিমই সাপোর্ট করে না। যেমনটা ধরুন ইন্ডিয়াতে জিও 5G রয়েছে, কিন্তু এখন যদি আপনি সেই ফোনে স্মার্টফোনে যদি আপনি রুবি অথবা গ্রামীণ অথবা বাংলালিংক সিম উঠান আর সেই তখনকার কান্ট্রিতে যদি আপনার 5G সাপোর্ট থাকে, কিন্তু সেই সিমে কিন্তু আপনার 5G সাপোর্ট করবে না। কারণ ওই ফোনটিতে শুধু জিও 5G স্মার্টফোন ওই 5G ওই জিও 5G তে সাপোর্ট করবে, বাকিটা। তবে যাই হোক, আমি এখন কথা বলবো ইনফিনিক্স হট 16i 5G এই ফোনটি নিয়ে। কারণ এই ফোনটি যে বাজেটটা ধরা হয়েছে বাংলাদেশ প্রাইস অনুযায়ী, সেই বাজেট অনুযায়ী এই ফোনটিতে যেসব ফিউচার, এআই ফিউচার, 5G সাপোর্টেড এবং এর পারফরমেন্স এর কথা শুনলে সত্যি আপনি হতভম্ব হয়ে যাবেন। তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই ফোনটি আমার কাছে অনেকটা ভালো লাগছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানবাই অ্যালার্ট। শুরুতেই এটা ডিজাইন নিয়ে কথা বলা যাক, কারণ এই ডিজাইনটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। কারণ আপনারা একটু ফোকাস করে দেখেন, এই ফোনটি বর্তমান সময়ে টেকনো স্লিম ফোনের ডিজাইন। তবে যাই হোক, এই ফোনটিতে আপনারা হাতে নিলে বেশ আরামদায়ক এবং রোমাঞ্চকর লাগবে, আপনার কাছে অনেকটা ভালো ফিল হবে। কারণ এটার ফিনিশটা মানে অসাধারণ করা হয়েছে এবং রেয়ার প্যানেলে এটা প্লাস্টিক, বডি ফ্রেমটা প্লাস্টিকে। এই ফোনটিতে রেয়ার প্যানেলে ম্যাট ফিনিশ হওয়ার কারণে আপনার হাতে নিলে অনেকটা প্রিমিয়াম লাগে এবং এটা বেশ আরামদায়ক। এটা হাতে নিলে এবং হাতের যে ছাপ থাকে সেই ছাপটাও পড়ে না। এই ফোনটিতে ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে থাকছে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, যা হালকা পাতলা পানি ছিটে পিটে লাগলে ফোনটি সুরক্ষিত থাকবে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি এটা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এটাতে আপনার ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7.5 ইঞ্চি LCD প্যানেল, যেটা HD+ সাপোর্টেড এবং এটা 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড পাবেন। এটা প্রপারলি অ্যাপস, মাল্টিটাচ সবগুলো অ্যাপস পুরোপুরি কাজ করতেছিল। এবং এই ফোনটির ব্রাইটনেস হচ্ছে আপনার 670 নিটস হাই ব্রাইটনেস, যেটা আপনার আউটডোর এবং ইনডোরে প্রপারলি কোনো প্রবলেম হবে না। তবে একটু সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হলেও হতে পারে। তবে আমার কাছে ইনডোরে কোনো প্রবলেম হয়নি, তবে সানলাইটে গেলে এমনি কিছুটা প্রবলেম দেখা দিচ্ছিল। তবে আই হ্যাভ ফুল ব্রাইটনেসে আপনার হালকা শ্যাডো মোড অথবা আপনার যখন একটু ছায়াপথে আসবে তখন প্রপারলি ক্লিয়ার দেখা যাবে। তবে এই ফোনটির পারফরমেন্স দিক থেকে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তবে এই ফোনটি যদি আমি গেমের ক্ষেত্রে আসি, একটু লেট করতেছি, তার আগে এটা চিপসেট নিয়ে কথা বলি। এটা মিডিয়াটেক ডাইনামেসিটি 6400 এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটি দিয়ে আমি ফ্রি ফায়ার, পাবজি, কোয়ালিটি এগুলো গেমস খেলে দেখেছি। তবে আই হোপ আমার কাছে কখনো বা ল্যাগ বা কোনো প্রবলেম হয়নি। তবে এই ফোনটিতে যদি আপনি আল্ট্রা গ্রাফিক্সে খেলেন, তাহলে ফোনটি বলবে ভাই থাক, আর খেলার দরকার নেই। কারণ ভাই এটা আল্ট্রা গ্রাফিক্সে এই ফোন দিয়ে খেলতে পারবেন না, কিছুটা ল্যাগ প্রবলেম হলেও হতে পারে। তবে স্ট্যান্ডার্ড এবং স্মুথলি আপনারা এই ফোনটি দিয়ে গেম পারফরমেন্স করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই ফোনটি র্যামের দিকে থাকছে আপনার LPDDR4X র্যাম এবং eMMC স্টোরেজ এবং 4128 স্টোরেজ আপনারা এই ফোনটিতে পাচ্ছেন। এবং এই ফোনটির সাথে আপনারা দুইটা সিম, একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যেটা 2 টেরাবাইট পর্যন্ত এই ফোনে মেমোরি সাপোর্ট করবে। একদিক দিয়ে এই জিনিসটা অনেক ভালো লাগছে, কারণ বর্তমান সময় যে স্মার্টফোনগুলো বাজারে নিয়ে আসতেছে সেই ফোনগুলোতে কিন্তু নর্মাল ফোন অনুযায়ী আপনার 512 GB এবং 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট থাকে। কিন্তু সেই ক্ষেত্রে এই ফোনটা একটু সামনের দিক এগিয়ে গেছে। কি কারণে? কারণ এটা 2 টেরাবাইট পর্যন্ত আপনি এই ফোনটিতে সাপোর্ট পাবেন, যেটা আমার কাছে অসাধারণ লাগছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে আপনার অ্যান্ড্রয়েড 15 এবং এটার যে মেন কাস্টমাইজ ভার্সন XOS সেটা 15। তবে এই ফোনটি কত বছর আপগ্রেড দেবে সেটা আমার জানা নেই। তবে যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই পরবর্তী নেক্সট কোনো রিভিউতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, এখন এটা ক্যামেরার কথা বলছি। এটা হচ্ছে আপনার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা হচ্ছে আপনার আল্ট্রা ওয়াইড লেন্স, ক্লিয়ার লেন্স, যেটা আমার কাছে প্রপারলি অনেকটা ভালো লাগছে। 50 মেগাপিক্সেল, এটা দিয়ে আপনারা 15x পর্যন্ত জুম করতে পারবেন, যেটা এই বাজেটের এই ফোনে আপনারা কোনো ফোনে 15x পর্যন্ত জুম করতে পারবেন না, যেটা আমার কাছে জুম লেন্স থেকেও শুরু করে যে কোনো ফটোগ্রাফি আমার কাছে অনেকটা ভালো লাগছে। এবং আপনার এটা ফ্রন্ট ক্যামেরা পাবেন আপনার 5 মেগাপিক্সেল, যেটা আপনার টুকটাক ভিডিও, হালকা পাতলা সেলফি টেলফি দেওয়ার জন্য এটা জাস্ট উপযুক্ত, অনেকটা ভালো। এটা আমার কাছে দুর্দান্ত লাগছে আর কি, অনেকটা ভালো। যদি এটা ব্যাটারি নিয়ে কথা বলি তা তো ভাই বলাই লাগে না, কারণ এটাতে একটা 6000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা আপনার সারাদিন গেম খেলতে খেলতে আপনি হতাশ হয়ে যাবেন কিন্তু চার্জ করতে পারবেন না। তবে এটার সাথে আপনার আরো 18 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। আর একটা সুবিধা রয়েছে যেটা হচ্ছে আপনার বাইপাস চার্জিং, এটা দিয়ে আপনি আরেকটা ফোন চার্জ করতে পারবেন বাইপাস চার্জিং হিসেবে, সেটাও 10 ওয়াটে।
তবে হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, এটাতে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকটি পেয়ে যাচ্ছেন, কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে এই হেডফোন জ্যাকটি পাওয়া যায় না, তবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন আপনারা 3.5mm হেডফোন জ্যাকের লাইনটা আর এবং টাইপ সি পোর্ট, আর এটা কিন্তু সিঙ্গেল স্পিকার, সেটা তাও আবার উপরের দিকে। তবে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশ ভালো ছিল, সিঙ্গেল অনুযায়ী অনেকটাই ভালো। যদি এটাতে আমি এআই বিষয়ে কথা বলি, তাহলে এটার এআই ফিচার ছিল দুর্দান্ত, যেটা দিয়ে আপনারা যদি কোনো লাইভ চলাকালীন আপনারা কোনো টেক্সট বা কোনো টাইটেল আপনারা কপি করতে চান, সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে কপি করতে পারবেন। এবং যদি আপনি কোনো টেক্সট বা এসএমএস লিখতে যান, সেক্ষেত্রে যদি আপনার কোনো ভুল হয়, সেই ক্ষেত্রে আপনারা এআই দিয়ে জেনারেট করে ধরতে পারবেন যে আপনার কোথায় আপনার কি ভুলটা হয়েছে, এবং সেটাও অটোমেটিক্যালি এআই এর মাধ্যমে আপনারা ঠিক করে নিতে পারবেন, যেটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। আর এআই বেশ কিছু আর কিছু ফিচার রয়েছে যেটা আমি বললাম না, তবে যারা কিনবেন তারা অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে গাইজ, সব দেখলাম, সব জানলাম, সব দিকে পারফেক্ট এবং সব দিকে ঠিক আছে ফোনটি। এখন এটার প্রাইস নিয়ে কথা বলা যাক। এই ফোনটি বাংলাদেশের প্রাইস অনুযায়ী আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন মাত্র 15,000 টাকা। তবে ভাই 15,000 টাকা অনুযায়ী এই ফোনটি আমার কাছে বেশ দারুণ লাগছে, যেটা গেমার দিকেও এবং পারফরমেন্স দিকেও, ক্যামেরা সেকশন দিকেও, চার্জার সেকশন দিকেও এবং সব দিকেই আমার কাছে ফোনটি হ্যান্ডেবল এবং অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের এই ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং হ্যাঁ, আপনারা কোন ফোন কোন বাজেটের রিভিউ আপনারা দেখতে চান, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। এবং ভিডিও ভালো লাগে থাকলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। পরবর্তীতে ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে, নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।